আমার মেয়ে খেতে ভালোবাসে। আমি বলি আমার ভাগ্যে যদি থেকে থাকে আজকে আমি গুড় পাবোই। নিতে এসেছিলাম, গুড় নেওয়া হয়েও গেল। এখন বাজে 11টা আর আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি। তার আগে ইন্ট্রোডিউসটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল শনিবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন। চলে তো এলাম গন্তব্যস্থলে। আপনাদেরকে বলাই হয়নি কোথায় যাচ্ছি। জানেন তো আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি বিসি রয়। এখানে আমাদের একটা বড় হসপিটাল আছে, সেখানে তার পাশে একটু ইস্কন মন্দির আছে, সেখানেও যাব। যেহেতু আজকে একাদশী, তাই জন্য একটু ভগবান দর্শন করব। আর হলদিয়া শহরটা দেখতে দেখতে চলুন। হলদিয়া শহর মানেই ইন্ডাস্ট্রি এলাকা, আর এখানে তো কলকারখানায় ভর্তি। কলকাতার মতন গাছপালা নেই এমন পাবেন না, তবুও আমাদের এখানে প্রচণ্ড গাছপালায় ভর্তি একটা শহর বলতে পারে। খুব সুন্দর দেখতে, দেখুন পরিবেশটা চারপাশে, যেন এত ভালো লাগছে। আমরা ঠিক গন্তব্যস্থলেই চলে এসেছি কথা বলতে বলতে। এই যে দেখুন, একটু গেলেই হচ্ছে বিসি রয় হসপিটাল। আর হ্যাঁ, আমার কথা বলার ভয়েসটা একটু অ্যাভয়েড করুন, কারণ যেই কথা বলি সে কথা হয়তো পাবেন না, কারণ আমার ঠান্ডা লেগেছে, গলাটা না বসে গেছে। আমি জানি না, আমার ঠান্ডাকালেই না, ঠান্ডা লাগলেই না আগে ফার্স্টে গলার দিকেই এফেক্ট করে, গলাটাই বসে যায়। তাই জন্য কথা বলতে কষ্ট হলেও আপনাদের কাছে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার ছোট্ট থেকেই এরকম প্রবলেম, মানে শীতকালে যদি একটু ঠান্ডা লেগে যায় সেটা আমার গলার দিকেই এফেক্ট করে আগে। আমি যে দিকটা থাকি সেদিকটা পুরো টাউন, আর এদিকটা তবু কলকারখানা নেই, তাই জন্য দেখুন এই দিকটা সবুজে ঘেরা, খুব ভালো দেখতে, খুব ভালো লাগছে। এই যে কিছুটা গেলেই আমরা বিসি রয় হসপিটালে ঢুকে যাব। তো পাশে পাশেই দেখুন দোকানগুলো খুবই সুন্দর, মানে এখানে না খাওয়ার দোকান। এই যে এই গেট দিয়ে ঢুকে গেলাম, এখান থেকে নেমে তারপরে এবার ডক্টরের কাছে যাব। এই যে ডক্টর আসবে বলে অপেক্ষা করছি, কারণ হাজবেন্ডকে দেখাতে এসছি এইখানে বিসি রয়। কারণ এই যে ডক্টরটা তমলুক থেকে আসে, তাই জন্য তমলুক যাওয়া তো সবসময় সম্ভব নয়, এখান থেকেই ডক্টরটা দেখিয়ে নিই। ডক্টর এখন এসে পৌঁছায়নি, এবার আসলে তখন দেখিয়ে নেব। ডক্টর আসেনি দেখে, এত লোকের ভিড়ে দেখে আমরা না একটু ভাবলাম যে অনেকটা সময় যাচ্ছে, আমরা একটু ইস্কন মন্দির চলে যাই, ওখানে না হলে গেট বন্ধ করে দেবে। তাই যে এনে দেখুন এই যে ইস্কন মন্দিরে চলে এসেছি। কি সুন্দর বাইরের পরিবেশটা, আর গাছপালাও লাগিয়েছে। আগে কম কম লাগিয়েছিল, এখন একটু বেশি লাগিয়েছে, গাঁদা গাছগুলো সব লাগিয়ে দিয়েছে। এখন পর্যন্ত ফুল ফোটেনি, দেখতেই পেয়েছে। আজকে খুব বড় একটা দিন, আজকে হচ্ছে একাদশী, তাই জন্য আমি ভাবলাম এখানে এসেছি যেহেতু ইস্কন মন্দিরে একটু ঢুকি, তারপরে প্রসাদ খেয়ে চলে যাব। তাই জন্য দেখুন চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। মন্দিরের এখন না পর্দা দিয়ে দিচ্ছি, কারণ এখন ভোগ ধরানো হচ্ছে ভগবানকে। কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, সত্যি আমার সত্যি ভালো লাগে এরকম একটা নিরিবিলি পরিবেশ, যেখানে আমি একটু নিজের মতন করে সময় কাটাতে পারবো। সত্যি বলছি, কি ভালো লাগে।
সকলে ভগবানের উদ্দেশ্যে মাথা নিচু করে প্রণাম করে উঠে দাঁড়াবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ওখানকার আরতি দেখে তারপরে দেখুন এই যে খেতে চলে এসেছি। কি বলুন তো, ভোগের প্রসাদ। আমি কিন্তু টিকিট কেটে আসতে হয় এখানে খেতে, আমি কিন্তু টিকিট কেটে আসিনি জানেন তো। আমার ভাগ্যে না তোলা ছিল আজকে একাদশীর প্রসাদটা, তাই পেয়ে গেছি। একাদশী মানে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে। এই যে দেখুন, এটা সাবুর খিচুড়ি হয়েছে, সাবু দিয়েছে, আলু দিয়েছে, পেঁপে দিয়েছে, তারপরে গাজর দিয়েছে, এইসব দিয়ে সাবুর খিচুড়িটা করেছে। আর হয়েছিল একটু ঘন্ট টাইপের, ঘন্টর মধ্যেও ছিল সেম আলু, মানে বীজ জাতীয় কোনো কিছু একাদশীতে খাওয়া যাবে, তাই জন্য এইসব প্রসাদ দিচ্ছিল। তো একটা কলাও দিয়েছিল, আর একটা আপেল কেটে দিয়েছিল, বাদাম শসা দিয়ে চাট করে একটা দিয়েছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, ওগুলো খেয়ে এবার আমরা চলে এসেছি এইখানে কাছে পিঠে একটা মিষ্টি দোকানে। এই যে দেখছেন মিষ্টি দোকানটা অনেকটা বড়, এখানে একটা মিষ্টি দোকান আছে পাশাপাশি। তো মিষ্টি দোকানটায় চলে এসেছি, একটু মেয়েদের জন্য কিছু মিষ্টি নিয়ে যাব ভাবছিলাম। গুড়ের রসগোল্লা পাই কিনা দেখি, দাঁড়ান। গুড়ের গোল্লা চলে আসছে। অমৃতি একটা নাও তো, আমার মেয়ে খেতে ভালোবাসে। বাবাইটা অমৃতি কত করে? দুটো দিন তো। এই যে অমৃতি নিয়েছি, একটু গুড়ের গল্লা পেয়েছি জানেন তো, পুরো একদম গরম গল্লা। তারপরে পেয়ে মিষ্টি দোকান থেকে একটা কৌটো নিয়েছিলাম, কারণ এইখানে সামনে একটা গুড় শাল দেখতে পেয়েছিলাম। আমরা এখানে আসবো বলে একটা কৌটো নিয়ে আসছিলাম, এখান থেকে গুড় নিয়ে বাড়ি যাবো। গুড় শাল জানেন তো, এই যে দেখুন এনারা কিরকম কষ্টে থাকে দেখছেন। এই যে এতে গুড় আছে, এইটুকু জায়গার মধ্যে শোয়ে দেখুন কি কষ্ট, শীতকালে আবার দেখছেন। হ্যাঁ, আমরা আগের বছর নিয়ে গেছি আপনাদের কাছে 100 টাকা। এখন রস কম হচ্ছে না দিদি। আচ্ছা, এই যে এইটার গুড় হয়েছে। আচ্ছা, আর ওই যে লোক দুটো ডিবা দিয়ে গেছে, সেটা কত? এটা 1 কিলো দিয়ে দিন। আগের বছর নিয়ে গেছিলাম, রেখে রেখে খেয়েছিলাম। এখানে বসেন, জানি এখান থেকে নিয়ে যাই। ওই নিয়ে যাই, ফ্রিজে রাখা থাকে, হুম, একদম শেষ সময় নিয়ে চলে যাই একবার। আরেকবার এখন নিয়ে যাই। পাতলা না, এখন বসে যাবে একটু।
গরম আছে নাকি? হালকা গরম আছে। আরো বসে গেছে আবার দিকে দেখি অনেক পাতলা ছিল। আমি বলি আমার ভাগ্যে যদি থেকে থাকে আজকে আমি গুড় পাবো। কোথা থেকে আপনারা আসেন? আগে নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে প্রত্যেক তেখালিতে? হ্যাঁ, ও নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে আসেন প্রত্যেক বছর এই সময়টা? ও সময় কতজন থাকেন আপনি? শুধু একা? না না, আমার নদী থাকে, আমি থাকি, আমার স্বামী থাকে। ও আচ্ছা, অনেকটা বড় তো হবেনি, হয়তো ঢুকে যাবে, কিন্তু একটু বড় দেখেই দিন। বড় নেই, এইটাই তো। আর সেইটা, সেই পলিথিনটা? না, ওইটা তো বুঝবো হয়ে যাবে, তুমি দেখো হাইটটা ছোট, একটু হাইট আছে না। আমি ছোট ডিবা খুঁজছিলাম, তার কাছে নেই। মিষ্টি দোকানে চকলেটের ডিবা এইগুলোই সব থেকে ভালো। ভালো এই যে হয়ে গেছে, সোজা করে আমাদেরকে আবার কৌটা বলতে এমনিই দিল মিষ্টি দোকানে। এই যে সামনে যে মিষ্টি জানা শোনা ওই জন্য দিয়ে দিয়েছে। আর আমাদের ওই এই যে এই যে সামনে একটা দোকান আছে না, হ্যাঁ এটা হ্যাঁ 10 টাকা। 10 টাকা, হ্যাঁ আমি তো ওইরকমই খুঁজছিলাম। এগুলো 10 টাকা। তাহলে এই যে যখন লোককে বলি না হ্যাঁ যে ওটা 10 টাকা নিয়েছে, লোক দিতেই চায় না, হাফ লোক নিয়ে চলে যায়। মনে মনে ভাবছিলাম গুড়টা পাবো না, কিন্তু ভাগ্যে থাকলে কি হয়, গুড়টা নেওয়া হয়ে গেছে। কি জিনিস তো জানেন, খেতে হবে, ওই জন্য গুড় নিতে এসেছিলাম, গুড় নেওয়া হয়েও গেল। এরকম পুল এরকম করে পেরি পেরি যেতে হয়। সাঁকোটা করা আছে, ওই যে দূরের সাল দেখা যাচ্ছে, ওইখানে সাঁকোটা পেরিয়ে যেতে হয়, দেখছেন? দেখে বুঝতেই পেরেছেন গুড়শাল থেকে বেরিয়ে আমরা রাস্তার পথ ধরে নিয়েছি। এখন বাজে 3টে, রাস্তাঘাট পুরো পরিষ্কার, রাস্তাঘাটে কেউ লোক নেই। আর দেখুন, এটা শহর এলাকা হয়েও গাছপালায় ভরা। কিরকম দেখেছেন, অনেক গাছপালা লাগানো এখানে। চলুন এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন সব ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।